তো শ্রীমদ্ ভাগবত স্কন্দ ৩ অধ্যায় ১৬। অধ্যায় শিরোনাম হলো বৈকুণ্ঠে দুই দ্বারপাল, জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। তা আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, শ্রবণ করছি। সেই লক্ষ্যে আজকে আমাদের হলো ২০ নম্বর শ্লোক। তো আমার সাথে সাথে উচ্চারণ করবেন শ্লোক। যম বৈ বিভূতি উপজাতি অনুলেবনম অন্যৈ রথার্থিভি শশী প্রসাধৃত পাদরেণু ধন্যার্পিতাঙ্ঘ্রি তুলসী বদাধাম ধন্য লোকম মধুপ্রত পতরেব কাময়ানা জম্বৈ বিভূতি উপজাতি অনুবেলম অন্যৈ রথার্থিভি শশী রসাধৃত পাদরেণু ধন্যার্পিতাগ্রি তুলসী নবদাম ধান্য লোকম মধুব্রত পতেরিব কাময়ানা। কে উচ্চারণ করবেন? জম্বৈ বিভূতি উপজাতি অনুবলম অন্যৈ রথার্থিভি শশী রসাধৃত পাদরেণু ধন্য অর্পিত অগ্নি তুলসী নবধাম ধান্য লোকম মধুব্রতে পতে ইব কাময়ানা। শব্দার্থ: যম যাকে, বৈ নিশ্চয়ই, বিভূতি লক্ষ্মী দেবী, উপজাতি সেবা করেন, অনুবেলম সময় সময়, অন্যই অন্যদের দ্বারা, অর্থ লৌকিক সুবিধা, অর্থিভি সকাম ব্যক্তিদের দ্বারা, সশিরসা নিজেদের মাথার উপর, ধৃত ধারণ করে, পাদ চরণের, রেণু ধূলি, ধন্য ভক্তদের দ্বারা, অর্পিত নিবেদিত, অঘ্রি আপনার চরণে, তুলসী তুলসী পত্রের, নব নবীন, দাম মালায়, ধাম্ন স্থান প্রাপ্ত হয়ে, লোকম স্থান, মধুব্রত পথে ভ্রমরদের রাজা, ইব মত, কাময়ানা লাভ করতে উৎকণ্ঠী। অনুবাদ বলুন। যে লক্ষ্মী দেবীর পদধূলি অন্য সকলে তাদের মস্তকে ধারণ করেন, সেই লক্ষ্মী দেবী আপনার দাসীর মতো আপনার আদেশের অপেক্ষা করেন। কেননা কোনো ভাগ্যবান ভক্ত কর্তৃক আপনার চরণে নিবেদিত তুলসী দলের নবীন মালিকায় সঞ্চরণ করে, যে ভ্রমরদের রাজা, তার নিবাসস্থলে আপনার শ্রীপাদপদ্মে তার স্থান সুরক্ষিত রাখার জন্য তিনি সর্বদা উৎকণ্ঠিত থাকেন।
শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য, খুব ছোট তাৎপর্য। পূর্বেই বর্ণনা করা হয়েছে যে ভগবানের শ্রীপাদপদ্মে বর্ণিত অর্পিত হওয়ার ফলে তুলসী সমস্ত শ্রেষ্ঠ গুণাবলী লাভ করেছেন। এখানে যে তুলনাটি করা হয়েছে তা অত্যন্ত সহজ, অত্যন্ত সুন্দর। ভ্রমরদের রাজা যেমন ভগবানের শ্রীপাদপদ্মে অর্পিত তুলসী দলের উপর বিচরণ করেন, তেমনি যার কৃপাদৃষ্টি লাভ করার জন্য দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং অন্য সকলেই কামনা করেন, সেই লক্ষ্মীদেবীও নিরন্তর ভগবানের চরণারবিন্দে সেবায় নিরত থাকেন। অর্থাৎ প্রকৃতপক্ষে কেউই ভগবানের কল্যাণকারী হতে পারে না, পক্ষান্তরে সকলেই হচ্ছে ভগবানের দাসের অনুদাস। এখানেই শিল প্রভুপাদের অনুপম তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন যেন আজকে 20 নম্বর শ্লোকের আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি তার কিছু বর্ণনা আপনাদের কাছে রাখতে পারি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌর কথা থামোদয় নগর ব্রাহ্মণদায়িনী। তা আমরা দেখছি এখানে যে অধ্যায় শিরোনাম ছিল হলো বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। এই যে ঘটনাক্রমে চতুষ্কুমার অর্থাৎ ঋষি বলতে এখানে চতুষ্কুমাররা বৈকুণ্ঠে গেলেন এবং তাদের কারণে তারা ভগবানকে দর্শন করতে গিয়েছিলেন, নারায়ণকে দর্শন করতে গিয়েছিলেন। সেই দর্শনে বাধাপ্রাপ্ত হয়ে তারা ক্রোধবশত হয়ে সেই 2 দ্বারপালকে অভিশাপ দিয়েছিলেন এবং যার ফলে বৈকুণ্ঠ থেকে এই 2 দ্বারপালের পতন হয়েছিল। এই আলোচনা আমরা শুনে আসছি এবং এই সমস্ত ঘটনা অলরেডি এই 19 নম্বর শ্লোক পর্যন্ত সব ঘটে গেছে, অভিশাপও দেওয়া হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এই চতুষ্কুমারের কাছে ক্ষমা ভিক্ষাও করেছেন। যদিও তাদের এই শাস্তি উনি অনুমোদন করেছেন, কারণ ভগবান এটা যেহেতু তারা ভগবানের সেবায় নিরত এবং সব সময় ভগবানের আদেশ পালন করেন, তাই এই ক্ষেত্রে ভগবান মনে করেছেন তাদের আদেশ, ভগবানের আদেশ তারা উপেক্ষা করেছেন, যার কারণে চতুষ্কুমারের প্রতি কোনো রকম বিরূপ ভাব ভগবান করেননি। যদ্যপি তারা কি করেছেন, অভিশাপ দিয়েছেন এবং এটা তার ভক্তদের কল্যাণকারী হিসেবে উনি মেনে নিয়েছেন। আবার পাশাপাশি আমরা এটাও দেখতে পাই যে ভগবান সবসময় ভক্তকে রক্ষা করেন। অভিশপ্ত হওয়ার পরেও ভগবান বিনীত প্রার্থনা করেছেন ঋষিদের প্রতি যেন তারা যেন বেশি দিন ভগবানকে ছেড়ে না থাকেন এই জড়জগতে, তারা যেন শীঘ্রই আবার ফিরে আসতে পারেন, সেই আশীর্বাদও ভগবান কামনা করেছেন। যে এহেন করুণাময়ী ভগবানকে দর্শন করে ভগবানের মুখনিসৃত বাণী সেই ঋষিরা শ্রবণ করে ঋষিরা কি করেছেন, স্তব স্তুতি করতে শুরু করেছেন ভগবান। তার আগ পর্যন্ত ভগবান যে এত করুণাময় ঋষিরা সেটা অবগত ছিলেন না। এবার এটা প্র্যাকটিক্যালি চাক্ষুষ ওনারা এটা উপলব্ধি করলেন, যার কারণে এই কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটে গেছে সেইটাও ঋষিদের মনে নেই। তারা জয় বিজয়কে অভিশাপ দিয়ে দিয়েছেন। এই সমস্ত কিছু সবকিছু ভুলে ওনারা কি করেছেন, স্তুতি করা শুরু করেছেন। এই স্তুতির এক পর্যায়ে এই শ্লোকে বলা হচ্ছে যে আপনি যে লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন এবং সেই লক্ষ্মী দেবীকে আমাদের এই ভৌম জগতে অর্থাৎ এই ভৌতিক জগতে তারা কি করেন, সবাই লক্ষ্মী দেবীর আরাধনা করেন, পূজা করেন লক্ষ্মী দেবীকে প্রাপ্ত হওয়ার জন্য, ধন ঐশ্বর্য প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু এরকম শত সহস্র লক্ষ লক্ষ্মী দেবী আপনার পদসেবায় যুক্ত, আর আপনার
চরণে যে তুলসী মহারানী অর্থাৎ তুলসী দেবী যে আপনাকে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন, আপনার চরণাবিন্দে উনি অবস্থান করছেন, সেই লক্ষ্মী দেবীর সেই তুলসী দেবীরও ভূমিকা কি, যে কোনো ভক্ত যদি ভগবানের কোনো ভক্ত যদি ভগবানের চরণে আশ্রয় নিতে চায়, ভগবানকে ভক্তি করতে চায়, ভগবানের ভক্ত হতে চায়, তাকে সর্বদা সদা এই তুলসী মহারানী কি করেন, সহায়তা করেন, ভগবানের চরণে রাখার জন্য তিনি নিরন্তর চেষ্টা করেন। তাই এখানে এই শ্লোকের অনুবাদে অনেকটাই তুলসী মহারানীর মহিমা কীর্তিত করা হয়েছে এখানে। কারণ তুলসী মহারানী এমনই ভূমিকায় রয়েছেন যে আমরা শাস্ত্রের অনেক বিষয়ে এখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র তুলসী মহারানীর কৃপায় ভগবানকে কিভাবে প্রাপ্ত হওয়া যায়। মহাপাপী তাপী যারাই ছিল তারা তুলসী মহারানীর কৃপায় মুক্ত হয়েছেন, ভগবানের অর্থাৎ তুলসী মহারানীর কৃপার দ্বারাই ভগবানকে প্রাপ্ত হয়েছেন। সেইভাবে আমরা দেখি যে এই যে এখানে ইঙ্গিত করা হলো যে লক্ষ্মী দেবীর প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ থাকে, কারণ ওনার পূজা বা আরাধনা করলে আমরা ধনৈশ্বর্য প্রাপ্ত হই। কিন্তু শুধুমাত্র যদি আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করি এবং তার পতির আরাধনা না করি, তাহলে শাস্ত্রেই বলা হয়েছে যে লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা, সেই লক্ষ্মী দেবী আমাদের নিকট বেশি দিন অবস্থান করেন না। কিন্তু আমরা যারা বদ্ধজীব রয়েছি সেটা তারা ভুলে যাই, তারা সবসময় লক্ষ্মী দেবীরই আরাধনা করি। কিন্তু অপরদিকে যদি আমরা লক্ষ্মীপতির আরাধনা করতে চাই এবং লক্ষ্মীপতিকে যদি পেতে চাই, সেখানে অবশ্যই ভক্তি দেবী অর্থাৎ ভক্তি জননী তুলসী দেবীর আরাধনা আবশ্যক রয়েছে, অত্যন্ত আবশ্যক, এবং তার করুণা প্রাপ্তির বা কৃপা প্রাপ্তির প্রয়োজন আমাদের রয়েছে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে এই যে তুলসী মহারানী বা তুলসী দেবী বা তুলসী পত্র ভগবানের চরণে সবসময় অধিষ্ঠিত থাকে, সেখানে কি করেন ভ্রমরদের রাজা বা ভ্রমররা কি করেন, সেখানেও সেই তুলসী দলের আঘ্রাণ নেওয়ার জন্য সেই চরণে সবসময় ঘুরঘুর করে। যার কারণে তুলসী মহারানী বা তুলসী পত্র তুলসী দেবী যেইভাবে যতটুক ভাবে ভগবানের প্রিয়, ততটুক ভাবে সেই ভ্রমররাও ভগবানের প্রিয়, রাধারানীর প্রিয় এই ভ্রমররাও। কারণ সেই তুলসী ঘ্রাণ আঘ্রাণের জন্য তারা কি করেন, তারা সবসময় চরণে ঘুরঘুর করেন। তো আমরা যারা জীব রয়েছি, আমরা যদি এই ভ্রমরের ন্যায় তুলসী মহারানীর পদতলে অর্থাৎ তুলসী মহারানীর ছত্র ছায়ায় যদি আমরা ভগবানের সেবা করে যাই, তাহলে অতি সহজেই সেই লক্ষ্মীপতিকে বিজিত করা যায়। এরকম অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। বিশেষ করে আমরা কলিযুগে দেখেছি শ্রী অদ্বৈত আচার্য প্রভু, কিছুদিন পরেই যার আবির্ভাব তিথি পালন করা হবে, সেই অদ্বৈত আচার্য প্রভু কিভাবে মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণকে এই ধরাধামে প্রকট করিয়েছিলেন। নবদ্বীপে থাকতে উনি কি করেছেন সেই ইতিহাস আমরা জানি। এমন নয় যে উনি মহাপ্রভুকে এই জগতে প্রকট করার জন্য 1000 বা ততোধিক বার গিরিগোবর্ধন পরিক্রমা করেছেন। এমন নয় যে উনি দণ্ডবত পরিক্রমা করে শপথ করেছেন, সাধন ভোজন করেছেন যে মহাপ্রভুকে আনবেন। এমন নয় যে উনি গঙ্গা যমুনা আদি যত তীর্থস্থান রয়েছে সেখানে ভ্রমণ করেছেন, সেখানে স্নান আদি করেছেন মহাপ্রভুকে প্রকট করার জন্য। তাহলে উনি কি করেছেন মহাপ্রভুকে আনার জন্য? আমরা দেখেছি বা জেনেছি আমরা যে উনি মহাপ্রভুকে এই জগতে প্রকট করার জন্য প্রতিদিন একটা সিদ্ধান্তই উনি নিয়েছেন যে আমি যাই করি না কোনো একটা সেবাই আমি নিষ্ঠার সাথে করব মহাপ্রভুকে, স্বয়ং কৃষ্ণকে এখানে আনার জন্য, চৈতন্য মহাপ্রভুকে এই জগতে আনার জন্য। সেটা হলো আমি প্রতিদিন গঙ্গা জলের সাথে
তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করব। তো অদ্বৈত আচার্য প্রভু ওনার কাছে নারায়ণ শিলা ছিল, প্রকৃত অর্থে উনি এটা নৃসিংহ শিলাই ছিল। তা সেই ওই নৃসিংহ শিলার মধ্যে উনি প্রতিদিন কি করতেন, তুলসী পত্র গঙ্গা জলের দ্বারা সেখানে অর্পণ করতেন। এবং সেটা করতে করতেই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে নবদ্বীপে উনি আবির্ভূত হয়েছেন। তাহলে তুলসীর আরাধনার মাধ্যমে, তুলসীর ছত্রছায়ার মাধ্যমে কিভাবে ভগবানকে প্রকট করা যায় তার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। এখানেই তুলসী মহারানীর অনন্ত কোটি মহিমা এরকম বিস্তারিত রয়েছে শাস্ত্রে। তো চৈতন্য এই গৌর লীলায় আমরা দেখি জগাই মাদাই কথা আমরা সবাই শুনেছি, জগাই মাদাই আমরা দেখেছি। তো উনাদের মতো এত পাপিষ্ট ব্যক্তি এই জগতে তৎকালীন সময় কেউ ছিল না। বলা হচ্ছে যে চিত্রগুপ্ত আমাদের সমস্ত কর্মকাণ্ডের পাপ পুণ্যের যে হিসাব রাখেন, সংরক্ষণ করেন, তার একাধিক সহকারী নিয়ে। তো জগাই মাদাই এতই পাপিষ্ট ছিলেন, এতই পাপ কর্ম করতেন, সেই চিত্রগুপ্ত তার সহকারীদের নিয়ে লিখে শেষ করতে পারতেন না। এত র্যাপিড তারা করে যাচ্ছে, এত পাপ করে যাচ্ছে, কত পাপের হিসাব রাখবে, হিসাব রাখতে রাখতে তারা হয়রান হয়ে গেছে, লিখে শেষ করতে পারে না। সেই রকম পাপী এই জগাই মাদাই যে উদ্ধার, সেখানেও আমরা তুলসী মহারানীর ভূমিকা আমরা সেখানে দেখতে পাই। যখন নাকি মাদাই কর্তৃক নিত্যানন্দ প্রভুকে মস্তক থেকে রক্তক্ষরণ করিয়েছিলেন, মাদাই কর্তৃক আঘাত করেছিলেন, এবং অবশেষে যখন তারা নিত্যানন্দ প্রভুর কৃপায় ভক্ত হওয়ার অভিলাষ প্রাপ্ত হলেন, ব্যক্ত করলেন, তখন তারা জিজ্ঞেস করেছিলেন যে যেহেতু আমরা অনেক পাপ করেছি, তাহলে আমাদের এই উদ্ধারের উপায় কি, আমরা কিভাবে ভগবানের চরণে সমর্পিত হতে পারি। সেইখানেও আমরা দেখেছি যে নিত্যানন্দ প্রভু তাদের যে মুখ্য নির্দেশ দিয়েছিলেন, তার প্রধান নির্দেশের মধ্যে ছিল হলো তোমরা সমস্ত বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হও। এটা প্রথম নির্দেশ, যে বৈষ্ণব অপরাধ থেকে তোমরা মুক্ত হও। তো বলছেন যে বৈষ্ণব অপরাধ তো আমরা ইতিমধ্যে অনেক করে ফেলেছি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার বলছে যে প্রত্যেক বৈষ্ণবের চরণে প্রপত্তি করে ক্ষমা ভিক্ষা করো। এত বৈষ্ণব নবদ্বীপে কিভাবে প্রত্যেকে চরণে চরণে যাবে, কার চরণে অপরাধ হয়েছে কিভাবেই বা বুঝবে। তখন শ্রীমন নিত্যানন্দ প্রভু নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কি করো, দুইজনে গঙ্গায় যাও, সেখানে তোমরা অবস্থান করো। তো গঙ্গার যে সিঁড়ি ছিল বা এরকম মাটি কাটা ছিল, ভক্তরা সেখানে, বৈষ্ণবরা সেখানে গঙ্গায় অবগাহন করে, স্নান করে। তাদের উঠতে এবং নামতে, তাদেরকে গঙ্গা স্নান করে উঠিয়ে দিতে, আবার গঙ্গা স্নানে নিয়োজিত করতে, এই সেবাটা তোমরা করো। তাতে করে তোমাদের কি লাভ হবে, তোমরা প্রতিদিন কি করবে, সমস্ত বৈষ্ণবের পদ ধৌত করতে পারবে তোমরা। এইভাবে করে তোমাদের বৈষ্ণব অপরাধ খণ্ডন হয়ে যাবে। তো জগাই মাদাই তাই করেছিলেন। আর দ্বিতীয় নির্দেশ ছিল তোমরা তুলসী মালা ধারণ করো, তুলসী সেবা করো, তুলসী পরিক্রমা করো, তুলসীতে জল সিঞ্চন করো, আর সদা তোমরা হরিনাম জপ করো। এই তিনটা নির্দেশ নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে দিয়েছিলেন। এবং তারা যখন এটা করতে 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 অনেকটা পরিশুদ্ধ হয়ে গেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তাদের সামনে এসেছেন এবং মহাপ্রভুর চরণে তারা প্রপত্তি করেছেন। তো মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে যখন স্মিত হাসলেন, তো মহাপ্রভুকে জগাই মাদাই বলছেন যে প্রভু, আমরা যে সেবা করছি বা আমাদের অপরাধ কি মোচন হয়েছে, বা আমাদের আরো কোনো কিছু কি করার আছে। তখন মহাপ্রভু বলেছিলেন যে তোরা প্রতিদিন আমার হস্তে একটা করে তুলসী পত্র দিবি।
যে আমরা অনেক মহাপ্রভুর অনেক বিগ্রহ আমরা দর্শন করি, বিভিন্ন মুদ্রায় বিগ্রহগুলো থাকে, অনেক বিগ্রহ রয়েছে, এরকম মুদ্রায় রয়েছে। বিশেষ করে ধামেশ্বর মহাপ্রভু যাকে বলা হচ্ছে, তার বিগ্রহ দেখবেন এরকম 2 হাত প্রসারিত করে রয়েছে। তো সেই রকম মহাপ্রভু হাত পেতেছেন, বলছে যে আমাকে প্রতিদিন একটা করে তোরা তুলসী পত্র দিন। আর এই তুলসী পত্র দেওয়ার পর তোরা যদি দিস আমাকে প্রতিদিন একটা করে, তাহলে তোরা যত পাপ করেছিস সব পাপ আমি শুষে নেব। তো সেখানে অদ্বৈত আচার্য প্রভু সেখানে উপস্থিত ছিলেন। যখন এই ধরনের বার্তালাপ হয় তখন দেখছেন যে হঠাৎ করে গৌরবর্ণের মহাপ্রভু কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছে। তো অদ্বৈত আচার্য অবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, আমি এটা কি দর্শন করছি। তো মহাপ্রভু যখন তার দিকে তাকিয়েছেন, অদ্বৈত আচার্য প্রভু বলছেন, আমি তো আমার মদন গোপালকে দর্শন করছি এখানে। তো মহাপ্রভু সেখানে কৃষ্ণ রূপ ধারণ করেছেন। তো মহাপ্রভু বলছেন যে আমি জগাই মাতার সমস্ত পাপ নিয়েছি, তাই আমার বর্ণ এরকম হয়েছে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় রাধা গোবিন্দ জীব কি, জয় গৌর। তো মহাপ্রভু তৎক্ষণাৎ আবার উনি আগের বর্ণে অর্থাৎ গৌর বর্ণে আবার ফেরত আসেন। কয়েক মুহূর্তের জন্য সেই বর্ণ উনি দর্শন দিয়েছেন এবং সেইখান থেকে মহাপ্রভু ঘোষণা করেছেন যে এই যে জগাই মাধাই আমি সমস্ত পাপ আমি শুষে নিয়েছি এবং এই সমস্ত পাপ এখন আমি আবার এই যে কৃষ্ণ বর্ণের থেকে যখন আবার গৌর বর্ণে উনি ফেরত আসলেন, যে আমি সমস্ত পাপ আমি বাতাসে মিশ্রিত করে দিয়েছি। তাই আজকের থেকে কেউ যদি কোনো প্রকার বৈষ্ণব অপরাধ করেন, তাহলে এই বাতাসে মিশ্রিত যত পাপ রয়েছে তার শরীরে সেটা প্রবেশ করবে। এখানেও আমরা দেখলাম যে জগাই মাধাই এই তুলসী মহারানীর কৃপায় কিভাবে পাপমুক্ত হলেন। এবং একটা পর্যায়ে এই জগাই মাধাইকে ব্রহ্মচারী উপাধি দেওয়া হয়েছে। জগদানন্দ ব্রহ্মচারী, মাধবানন্দ ব্রহ্মচারী। প্রশ্ন আসে না যে জগাই মাধাই আবার ব্রহ্মচারী হয় কিভাবে? এটাই তুলসী মহারানীর কৃপা। গৌরলীলা আর একটা বিষয় রয়েছে, আমরা হরিদাস ঠাকুরের বেলায় দেখি। হরিদাস ঠাকুর যখন এরকম জপ করছিলেন, গভীর অরণ্যে মাঝখানে তার কুটির ছিল, সেখানে রামচন্দ্র খান লক্ষ্মহীরাকে পাঠিয়েছিলেন জগাই মাধাইকে তার হরিদাস ঠাকুরের তপস্যা ভঙ্গ করার জন্য বা তার সংকল্প ভঙ্গ করার জন্য। আমরা দেখেছি, আমরা চিত্রেও দেখতে পাই, হরিদাস ঠাকুর সবসময় তুলসীর পাদপদ্মে বসে সেই 3 লক্ষ মালা প্রতিদিন জপ করতেন। তো লক্ষ্মহীরা গিয়ে লাভ হয়েছিল কিছু? আমরা জানি কোনো লাভ করতে পারেননি। লক্ষ্মহীরা গিয়ে 3 দিন অপেক্ষা করার পরে উনি হরিদাস ঠাকুরের চরণে সমর্পিত হয়েছিলেন, সারেন্ডার করেছিলেন। তো যখন সারেন্ডার করেছেন তখন লক্ষ্মহীরা হরিদাস ঠাকুরকে বলছেন, সেই বেশ্যা রূপী লক্ষ্মহীরা হরিদাস ঠাকুরকে বলছেন যে প্রভু আমার কোনো দোষ ছিল না, আমি কারো কর্তৃক নির্দেশিত হয়ে আপনার এই শপথ বা আপনার এই সংকল্প ভঙ্গ করাতে আমি এসেছিলাম, এটাতে আমার কোনো দোষ ছিল না। হরিদাস ঠাকুর বলছেন যে এটা আমি জানতাম। তো বললেন আপনি যদি জেনেই থাকেন এটা, তাহলে কেন আপনি এখান থেকে চলে গেলেন না? এই যে 3 দিন আপনার সামনে আমি বসে থাকলাম, আপনি ধ্যান করলেন, জপ করলেন, জেনে থাকলে তো আপনি চলে যেতে পারতেন। তো হরিদাস ঠাকুর উত্তর দিয়েছিলেন যে আমি যদি এখান থেকে চলে যেতাম তাহলে তোমাকে কে উদ্ধার করত? তুমি আসবে, তোমাকে উদ্ধারের নিমিত্তে আমি এখানে অবস্থান করেছি। যেই ভক্ত বা যেই ব্যক্তি এরকম তুলসী মহারানীর ছত্র ছায়ায় থাকেন, তার হৃদয় এত কোমল হয়, উনি অন্য জীবকে উদ্ধার করতে চান। তো লক্ষ্মীরা বলেছিলেন যে প্রভু আমার উদ্ধারের উপায় কি? আমি তো অনেক পাপী, অনেক পাপ কাজ করেছি, এই পাপ কাজ করে অনেক ধন ঐশ্বর্য আমি লাভ করেছি। হরিদাস ঠাকুর বলেছিলেন ঠিক আছে তুমি যাও,
তোমার যেই ধনৈশ্বর্য তুমি অবৈধ পথে তুমি লাভ করেছিলে সেগুলো সমস্ত কিছু জলাঞ্জলি দাও, আর এক কাপড়ে তুমি এখানে চলে আসো। তোমার প্রথম কাজ হবে তুলসী সেবা, তুলসীকে জল দান করা, আর এই অখণ্ড হরিনাম জপ করা। সেখান থেকেই এই লক্ষ্যহীরা হরিদাসী হয়ে যায়, হরিদাসী উপাধি লাভ করে। তাই বলছেন যে আগের বার যেটা বললাম যে জগাই মাদাই ব্রহ্মচারী কিভাবে হয়, বলা হচ্ছে শাস্ত্রে যে তুলসী মহারানীর কৃপায় যদি লক্ষ্যহীরা হরিদাসী হতে পারে, তাহলে তুলসী মহারানীর কৃপায় সেই জগাই মাদাই ব্রহ্মচারীও হতে পারে। এটা হলো তুলসী মহারানীর মহিমা। আজকে আমরা যে ভাগবত অধ্যয়ন করছি সেখানেও তুলসী মহারানীর ছত্রছায়ায় আমরা অধ্যয়ন করছি। উনি হলো পবিত্র কারিণী, কল্যাণী। এই যে তুলসী মহারানী শুধুমাত্র যে আমাদের বদ্ধজীবের কল্যাণকারী তা নয়, উনি রাধা মাধব বা রাধা কৃষ্ণেরও অনেক প্রিয়। রাধা কৃষ্ণ যত লীলা বৃন্দাবনে করেছেন, এই সমস্ত বৃন্দাবনের সমস্ত লীলাকে পুষ্ট করার জন্য, পরিপুষ্ট করার জন্য তুলসী দেবী সবসময় তৎপর থাকতেন। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের মধ্যে তুলসী মহারানীর ভূমিকা ছিল। আবার দেখুন গিরি গোবর্ধনের লীলায় আমরা দেখি কৃষ্ণ যখন নন্দ বাবাকে বলছিলেন যে কার পূজা দেওয়া হচ্ছে, নন্দ বাবা বলেছিলেন ইন্দ্র পূজা করা হবে। সেই ইতিহাস আমরা জানি যে ইন্দ্র পূজা করে লাভ নেই। যখন কৃষ্ণ এটা বোঝালেন তখন নন্দ বাবা তথা বৃন্দাবন ব্রজবাসীরা রাজি হলেন গিরি গোবর্ধনের পূজা করা। কৃষ্ণ বলেছিলেন যে আপনারা যে এত বছর ইন্দ্র পূজা দিচ্ছেন, ইন্দ্র কি কোনোদিন স্বয়ং এসে সেই নৈবেদ্য গ্রহণ করেছেন? কিন্তু আপনারা এই গিরিরাজের পূজা করেন, দেখবেন উনি গ্রহণ করবেন। গিরিরাজের চোখ আছে, মুখ আছে, আপনারা দেখেছেন? বলে না দেখিনি। বলে যে এই তাকান। তখন নন্দ বাবা সহ হাজার হাজার শত সহস্র ব্রজবাসীরা গিরি গোবর্ধনের দিকে তাকিয়ে দেখেন যে বড় বড় চোখ আর মুখ। আর তারা কি করলেন, গিরি গোবর্ধনের কে ভোগ লাগানোর জন্য সমস্ত অন্ন যা কিছু যার যার ঘরে যা ছিল রন্ধন করে দিতে লাগলেন। আর গিরিরাজ কি করলেন, শুধু খাচ্ছেন, শুধু গ্রহণ করছেন, দুই হাত প্রসারিত করে সব গ্রহণ করছেন। তো ব্রজবাসীরা বলছেন যে ইন্দ্রকে তো আমরা এতদিন ভোগ দিয়েছি, নৈবেদ্য দিয়েছি, যে যা দিয়েছি সব একই রকম ছিল, আর তুমি কার পূজা করতে বললে যে সব খেয়ে নিচ্ছে, আমাদের ঘর তো উজাড় হয়ে যাচ্ছে, আমরা আর কত আনবো? তখন কৃষ্ণ বুঝতে পেরেছিলেন। কৃষ্ণ বলেছিলেন, বাবাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, এটা আমি দেখছি, আপনি কি করুন, আপনি এক কাজ করুন, আপনি একটা তুলসী পত্র নিয়ে আসুন। সেই তুলসী পত্র যখন কৃষ্ণ স্বয়ং ভগবানকে নিবেদন করছেন, সেই তুলসী পত্র যখন গিরিরাজকে দিয়েছেন, আর গিরিরাজ যখন সেই এতক্ষণ ক্ষুধার্ত শুধু বলছে আনিওর আনিওর আনিওর, আর এখন সেই একটা তুলসী পত্র আস্বাদন করার পরে গিরিরাজের সম্পূর্ণ তৃপ্ত উনি হয়ে গেছেন, সম্পূর্ণ পেট ওনার ভরে গেছে। নন্দবাবা বলছিলেন তাহলে জলের কি হবে? কৃষ্ণ বলছেন জল উনি নিজেই ব্যবস্থা করে নেবেন। এই যে তুলসী পত্র ভগবানকে দেওয়ার পরে, একটা তুলসী পত্র, শাস্ত্রে বলা হয়েছে যে একটা তুলসী পত্র অর্পণ মানে 10,000 সুগন্ধি ফুলের সমান। 10,000 ফুল আপনি সুগন্ধি ফুল ভগবানের চরণে অর্পণ করলে যেই ফল, আর একটা তুলসী পত্র অর্পণ করলে সেই রকম ফল। আর যদি একটা তুলসী মঞ্জুরি অর্পণ করেন ভগবানের চরণে, তাহলে সেটা হলো 10,000 তুলসী পত্র দানের ফল একটা মঞ্জুরি দিলে। বিশেষ করে আমাদের কর্তব্য বা উচিত একাদশী তিথিতে অন্তত ভগবানের চরণে, প্রতিদিন না পারলেও একাদশী তিথিতে তুলসী মঞ্জুরি ভগবানের চরণে সমর্পণ করা উচিত। অনেক অনেক মহিমা, তুলসী দেবীর মহিমা বর্ণনা করে বিস্তৃত করে কুল পাওয়া যাবে না। তাই আমাদের ভক্তি জীবনকে যদি আমরা পুষ্ট করতে চাই, অবশ্যই তুলসী দেবীর সহায়তা আমাদের নিতে হবে। তুলসী দেবীর কাছে তার করুণা ভিক্ষা করতে হবে, কারণ উনি হলো ভক্তি দেবী, ভক্তিদাত্রী। বৃন্দাবন দেখেন তার নামই হয়েছে, তুলসী দেবীর আর এক নাম বৃন্দাবন।
সেখানে কৃষ্ণ বন হয়নি, রাধা বন হয়নি। উনি এতই নিজের গুণের এতই অভিষিক্ত, উনি ওই বন হয়েছে তার নামে। তাই তুলসীর যে অর্থ তুল্য এবং শী, তুল্যকে বলা হচ্ছে হলো যে তুল্যম, অর্থাৎ যেটাকে ব্যালেন্স করা হয়, পাল্লা যেটাকে আমরা বলা হয় তুল্যম। যে তাহলে উনি কার তুল্য? এই তুলসী দেবীর প্রশ্ন আসে, উনি কার তুল্য? সবসময় একজন আরেকজনের সাথে কম্পেয়ার করা হয়। এই শ্লোকে এরকম কম্পেয়ার করা হচ্ছে যে লক্ষ্মী দেবীর ভূমিকা কি আর তুলসী দেবীর ভূমিকা কি। এই যে তুল্য মানে তুল্যম, যে ভারসাম্য বা ব্যালেন্স বলা হচ্ছে বা তুলনা করা হচ্ছে, 80 শব্দের অর্থ হলো নিজে। অর্থাৎ তুলসী দেবী, ভক্তি দেবী এমনই একজন ভগবানের সেবক যিনি নিজেই নিজের তুলনা, ওনার তুলনা অন্য কারোর সাথে করা যায় না, বা ওনার সমান অন্য কেউ নেই, উনি নিজেই নিজের সমান। তাই আমরা দেখি যে হরিদাস ঠাকুর যখন এই লব্ধহীরাকে এই তুলসী সেবা করতে বলেছিলেন, সেই কথা আমরা দেখেছি যে গৌতমী তন্ত্র উপনিষদে বলা রয়েছে একটা শ্লোকে, এবং চৈতন্য চরিতামৃতেরও এটা উল্লেখ রয়েছে। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় হরিদাস ঠাকুর বলছেন, যিনি পরে এই লক্ষ্মীরাকে হরিদাসী রূপে স্থাপন করলেন, তুলসী মহারানী কৃপা প্রদান করলেন, তিনি সেখানে বলছেন, আসিয়া তুলসী সেই কইলা নমস্কার, তুলসী পরিক্রমা করি গেলা গোফাদার, নিরন্তর নাম লও কর তুলসী সেবন, অচিরে পাবে তুমি কৃষ্ণেরও চরণ। এই নির্দেশ পেয়েই উনি হরিদাসী হয়েছিলেন সেবা করে। 3 মাস তিনি সেখানে ছিলেন। হরিদাস ঠাকুর ওই কুটিরে 3 মাস ছিলেন। পরবর্তীতে সেই হরিদাসীকে সেই তার আশ্রম প্রদান করে উনি চলে গেছেন। তারপরে অন্যত্র আর একটা আশ্রয়ে উনি হরিদাস ঠাকুর চলে গেছেন। তো তুলসী মহারানী সবসময় এইভাবে করে ভক্তদের পুষ্ট করেছেন। আরেকটা লীলা আমরা দেখি, এটা আমরা সবাই জানি, এই গল্পটা বা স্টোরিটা মৃগারীর গল্প। যে মৃগারী কি করতেন, প্রতিদিন বনে থেকে তীর দিয়ে শুধু পশু হত্যা করতেন না, পশুকে তীরবিদ্ধ করতেন। এই তীরবিদ্ধ অবস্থায় পশু যখন ছটফট করতো, সেটা দেখতে তার আনন্দ লাগতো। কিরকম কঠোর হৃদয়ের ব্যক্তি। পশুকে তীরবিদ্ধ করতেন, সেই পশু তীরবিদ্ধ হয়ে ছটফট করতেন, আর সেইটা দেখে তার আনন্দ হতো। এরকম একজন কঠোর হৃদয়ের ব্যক্তি ছিলেন, পাপী ব্যক্তি ছিলেন। তাকেও নারদ মুনি উদ্ধার করেন। নারদ মুনি যখন বলেছিলেন যে তুমি যে পাপ করছো, এই পাপের ফল তুমি ভোগ করে শেষ করতে পারবে না। তারপরে উনি যখন নারদ মুনির চরণে প্রপত্তি করলেন, নারদ মুনি তাকে কি অ্যাডভাইস দিলেন, কি উপদেশ দিলেন? প্রথম উপদেশই হলো যে বললেন যে আমি কিভাবে এই পাপ থেকে মুক্ত হব, যে বললেন তুমি এখনই তুলসী চারা রোপণ করো এবং তুলসী পরিক্রমা করো, তুলসীতে জল সিঞ্চন করো। একই কথা বারবার এই তুলসী মহারানী মহিমাতে এসেছেন। এবং নাম জপ করো। এবং উনি বলেছিলেন যে আমি যদি এগুলি করি, তাহলে আমি যে পেশায় যুক্ত ছিলাম, যেটা দিয়ে আমার ভরণ পোষণ হতো, তাহলে আমার ভরণ পোষণ কিভাবে হবে? তো নারদ মুনি তাকে বলেছিলেন যে আমি যা বলেছি, তুমি এই মুহূর্তে তোমার সেই ধনুক ভাঙো, আর এই উপদেশ তুমি গ্রহণ করো, এই উপদেশ পালন করো, তাহলে তোমার খাবারের আর অভাব হবে না, আহারের আর অভাব হবে না। তো পরদিন থেকে দেখা গেছে, যখন নাকি সেই মৃগারী তুলসী চারা রোপণ করে তাকে প্রদক্ষিণ করতেন, জল দিতেন এবং সারাদিন হরিনাম জপ করতেন, এবং কোত্থেকে অটোমেটিক্যালি নারদ মুনি তাকে তাদের খাবার পাঠাতেন, তার গৃহে খাবার চলে আসত। এইভাবে করে তুলসী মহারানীর বর্ণনা করা হয়েছে। তা আমাদের সবসময় উচিত, বিশেষ করে ভক্তি জীবন,
আমরা দেখি যে আমরা ভক্তি জীবনে যখন প্রবেশ করি, শ্রী গুরুদেব আমাদেরকে গ্রহণ করেন, শ্রী গুরুদেব আমাদেরকে দীক্ষা দেন, এবং দীক্ষার পূর্বেই গুরুদেব কি করেন, আমাদেরকে কণ্ঠীমালা দেন, তুলসী কণ্ঠীমালা দেন। কারণ ভগবানকে যদি কিছু অর্পণ করতে হয়, ভগবান তুলসী বিনা কোনো কিছুই গ্রহণ করেন না। তা আমরা যে এই যেরকম এক একজন মিগারি রয়েছি, এই মিগারি দেখেছি সরাসরি পশু বধ করতেন, আর পশু কষ্ট পেত, সেটা তিনি আনন্দ পেতেন। তা আমাদের হৃদয়ের মধ্যে এরকম মিগারি রয়েছে, অর্থাৎ আমরা যারা অন্যকে কোনো কষ্ট দেই বা ব্যথা দেই, সেইটাও মিগারিরই সমান। তো এই হেন আমরা যারা মিগারি রয়েছি, আমরা এই মিগারিদের উদ্ধার করার জন্য কি প্রসেস রয়েছে, সেটাই গুরুদেব করেন। কি করেন, যে উনি কৃপা দেওয়ার আগে সবাইকে কণ্ঠীমালা পরান, যে ভগবানের চরণে এই পাপীকে, এই সন্তানকে উপহার দেওয়ার জন্য। কারণ ভগবানের যত ভোগ্য বস্তু রয়েছে, সেই ভোগ্য বস্তু তুলসী পত্র নিবেদন ব্যতীত কোনো কিছু উনি গ্রহণ করেন না, কোনো কিছু উনি গ্রহণ করেন না। তাহলে আমাদের মতো যে পাপী ভোগ্য দ্রব্য রয়েছে, যাকে ভগবানের চরণে অর্পণ করতে হবে, সেখানেও গুরুদেব কি করেন, সেই তুলসী কণ্ঠীমালা পরিয়ে দেন। আমরা অজামিলের ঘটনায় দেখি, ভাগবতমে বলা আছে যে যমরাজা যখন অজামিলকে নিতে ব্যর্থ হয়ে ফেরত গিয়েছিল, যমদূতেরা বিষ্ণুদূতের কাছে পরাজিত হয়ে, সেখানে গিয়েও আমরা দেখেছি যে পরে যমরাজের কাছে বলেছিলেন যে কাকে আমরা এরপর থেকে আনবো আর কাকে আমরা আনবো না। সেখানে যমদূতের প্রথম কন্ডিশনে ছিল, যার গলায় তোমরা এরকম তুলসী কণ্ঠীমালা দেখবে, ভুলেও তাদেরকে স্পর্শ করবে না, ভুলেও তাদেরকে যেন তোমরা স্পর্শ না করো। তাহলে এই তুলসী মালা বা তুলসী কণ্ঠে ধারণ করার এত মহিমা আমাদের রয়েছে। আর একটা মহিমা তো অজান্তি এটা হয়ে যায়, আমরা এটার বিরূপ মন্তব্য অনেক সময় শুনি, যারা নাকি প্রথম প্রথম কণ্ঠীমালা ধারণ করতে চায়, কোনো ভক্ত হতে চায়, বা আমরা যখন বলি কোন একটা জাগতিক মানুষকে যে আপনি আজকে থেকে তুলসী মালা পরেন, তারা প্রথম কথাই বলে যে আমি তো আমিষ আহার করছি, তাহলে আমি এটা পড়লে তো আমার পাপ হবে। এটা কখনোই সত্যি নয়। বা অনেকে এরকম যুক্তিও দেয় যে এই যে তুলসী মালা করছেন আপনি, আপনি যখন স্নানাদি করবেন, তাহলে এই মালাতে জল স্পর্শ করে টাচ হয়ে সেটা চরণে পড়ছে, পায়ে পড়ছে, এটাতে তো বিশাল অপরাধ হয়েছে, সেই অপরাধ না করা বলো, আমার তুলসী মালা পরার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কিছু মানে কি বলে যে ভুয়া যুক্তি, এই ধরনের যুক্তি অনেকে দাঁড় করায়। কিন্তু প্রকৃত অর্থে বলা হচ্ছে যে তুলসী মালা যে এই যে কণ্ঠে ছিল, কণ্ঠে ধারণ করা আছে, এবং আমরা যখন স্নানাদি করি, বলা হচ্ছে যে এই তুলসী মালা স্পর্শ হয়ে যখন সম্পূর্ণ শরীরে এই জল লাগছে, সেখানে বলা হচ্ছে যে সমস্ত তীর্থে অবগাহনের ফল আমরা প্রাপ্ত হচ্ছি। সমস্ত তীর্থে গিয়ে স্নান করলে যে ফল পাওয়া যায়, সেই তুলসী দলে অর্থাৎ তুলসী মালাতে স্পর্শ হয়ে যে জল আমাকে শরীরে স্পর্শ করছে, সেখানেও তীর্থের ফল প্রাপ্ত হওয়া যায়। আর যদি কখনো সময়, কারণ যারা ভক্ত বা কৃষ্ণ ভক্ত, তারা ভগবানকে নিবেদিত বস্তু ছাড়া কখনো কোনো কিছু গ্রহণ করে না। করে কি, ভগবানকে নিবেদিত বস্তু ছাড়া আমরা গ্রহণ করতে চাই না, করি না এটা আমরা। কিন্তু কখনো যদি অ্যাক্সিডেন্টলি ভুলেও কোনো সময় ভগবানকে দেওয়া হয়নি এরকম বস্তু আপনি গ্রহণ করে ফেলেন, আর আপনার কণ্ঠে যদি তুলসী মালা থাকে, সেইটাও প্রসাদ হয়ে যায়, সেটাও কিন্তু প্রসাদ হয়ে যায়। কিন্তু এটা বলছে যে অ্যাক্সিডেন্টলি, এটা আমরা প্র্যাকটিস করা যাবে না। এটা যে তুলসী মালা তো আছেই, তাহলে যখন যখন বাজার থেকে কিনবো, রাস্তাঘাট থেকে কিনবো আর খেয়ে ফেলবো, প্রসাদ তো হয়েই যাচ্ছে। এটা বলা হচ্ছে যদি অ্যাক্সিডেন্টলি, তুলসী মহারানী এতই কৃপাময় যে অ্যাক্সিডেন্টলি কেউ যদি ভুলভাবে এটা করে ফেলে, তাহলে তাকে সেটা প্রসাদে রূপান্তর করে দেন। তাই এই শ্লোকে বলছেন, যিনি নাকি একমাত্র তুলসী মহারানীর চরণে স্থাপন, চরণে আশ্রয় নেয়, এই যে তুলসী মহারানী যে ভগবানের চরণে সবসময় থাকেন, সবসময় থাকেন, উনি যে আশ্রয়, ওনার কাছে যে আশ্রয় নেন, তাকেও তুলসী মহারানী ভগবানের চরণে স্থাপন করেন। ইভেন আমরা দেখেছি যে রাসলীলার মধ্যে দশম স্কন্ধে
30তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। রাসলীলার মধ্যে দেখা গেছে যে রাধা কৃষ্ণ যখন সখী সমেত সব রাসলীলায় ব্যস্ত থাকতেন, হঠাৎ হঠাৎ কৃষ্ণ সেখান থেকে অপ্রকট হয়ে যেতেন। তো সমস্ত গোপীরা সেখানে বৃন্দাবনে যত সেই রাসমণ্ডলে যত বৃক্ষ ছিল, সেই বৃক্ষের কাছে গিয়ে প্রার্থনা করতেন যে তোমরা জানো কৃষ্ণ এখন কোথায়, আমরা কৃষ্ণবিহীন থাকতে পারছি না। যে সেখানেও আমরা দেখেছি সেই যত বৃক্ষ রয়েছে কেউ উত্তর দিতে না পারলেও তুলসী মহারানীর কাছে ঠিকই ভগবানের খোঁজ পেতেন। কারণ কি? কারণ হলো যে ভগবান যখন থাকেন বা ভগবান যেখানেই যান তার চরণে সবসময় তুলসী পত্র থাকে। ভগবান তুলসী পত্র ছাড়া উনি অবস্থান করেন না। কিন্তু লক্ষ্মী দেবী, কিন্তু এই যে লক্ষ্মী দেবীর কথা এখানে বলা হয়েছে, ঐশ্বর্যের জন্য, ধনের জন্য যারা আমরা আরাধনা করি, লক্ষ্মী দেবী কিন্তু কখনো কখনো, যদিও ভগবানের পাদসেবায় নিরন্তর উনি যুক্ত, তথাপি উনি কখনো কখনো ভগবানের এই পাদপদ্ম ছেড়ে উনি জগতে আসেন পূজ্য হওয়ার জন্য, পূজা প্রাপ্ত করার জন্য। করি না আমরা? লক্ষ্মী দেবীর পূজা করেন এই জগতে। তো লক্ষ্মী দেবী তখন এই ধরাধামে আসেন কিছু সময়ের জন্য ভগবানের পাদপদ্ম ছেড়ে, কিন্তু তুলসী মহারানী কখনো এই কাজটি করেন না। তাই তুলসী মহারানীকে বলা হচ্ছে যে ভগবানের শান্ত ভক্ত, শান্ত রসে উনি ভগবানের সেবা করেন। আর লক্ষ্মী দেবী হলো ভগবানের চঞ্চলা মনে সেবা করেন। তাই লক্ষ্মীকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে অবশ্যই লক্ষ্মীপতিকে আরাধনা করতে হবে। আর লক্ষ্মীপতিকে আরাধনা করতে গেলে অবশ্যই তুলসী মহারানীর আশ্রয় নিতে হবে।